বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আজকে আপনারা নির্বাহী কমিটির নতুন নির্বাচন হতে এবং নতুন সদস্য আপনারা নির্বাচিত সকলকে দুটো কমিটির সদস্যরা আছে, দুটোই আছে, যারা পুরাতন এবং যারা নতুন প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই লাইব্রেরিটার কথা আমি শুনেছিলাম আগে, কখনো আমার আশা হয়নি। সেই জন্য আমার একটা ইচ্ছা ছিল যে যন্ত্র যদি কখনো আসতে পারি, সময় করতে পারি, তাহলে এই লাইভটা আমি দেখে পাবো। একটা কথা অনেক শুনেছিলাম। এটার পিছনে আরেকটি কারণ আছে। অনেকদিন যাবতই যখন থেকে জানি তার আগে পিছিয়ে দিয়ে একটি চিন্তা সবসময় মাথায় ঘুরছিল। সেই চিন্তাটি হচ্ছে, আমি মোস্তাফিজুর সাহেবকে বলছিলাম একটু আগে উপরে, আমরা যদি খেয়াল করে দেখি আমাদের আশেপাশে যারা তরুণ বয়সের যারা ছেলে মেয়ে যারা আছে, আমরা অধিকাংশ সময় দেখি যে ওরা মোবাইলের ভিতরে থাকে, মোবাইলের সাথে কানেক্টেড। তো যখন এটা বেশ অনেক বছর ধরেই আছে, আমি দেখেছি যে স্বাভাবিকভাবে আমাকে অনেক বছর বাইরে থাকতে হয়েছিল।
তো আমি ইউকেতে ছিলাম এবং ইউকেতে আমি দেখেছি যে সব থেকে সুন্দর ছোট 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 লাইব্রেরি আছে। সেখানে কিন্তু ছেলেমেয়েরা যাচ্ছে, পড়ছে। একই সাথে লন্ডন শহরের আরেকটা বৈশিষ্ট্য হলো লন্ডন শহরে কিছু দূর পর পর খোলা মাঠের মতন আছে, ওপেন স্পেস আছে এবং সেখানে বিকেল বেলায় বাচ্চারা খেলছে। তো এই দুটো বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে এবং তখন থেকেই আমার একটি ইচ্ছা ছিল যে আমি যদি সুযোগ পাই কখনো, তাহলে আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করি। খেলার মাঠ মানেই যে স্টেডিয়ামের মতো কিছু হতে হবে গার্লস কিন্তু তা না, ওপেন স্পেস, গ্রিন সবুজ লন, যেখানে বাচ্চারা খেলবে, যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, যেখানে বাচ্চারা বা যে কোনো মানুষ বয়সের মানুষের বুক করে শ্বাস নিতে পারে। এরকম একটা পরিকল্পনা ছিল এবং সে ব্যাপারে আমরা মোটামুটি ভাবে কাজও শুরু করেছি। সারা বাংলাদেশ, ঢাকা শহর সহ সারা বাংলাদেশ আমরা চেষ্টা করছি কোথায় বাচ্চাদের জন্য আমরা ওপেন স্পেস ক্রিয়েট করতে পারবো, যেখানে বাচ্চারা খেলবে, ছেলেমেয়েরা খেলবে, বড়রা যারা ওপেন স্পেসে গিয়ে শ্বাস নিতে চায়, মানুষ সচরাচর সব বয়সের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে, এটি একটি বিষয়। আর আরেকটি আমার ইচ্ছা ছিল, যেটা বললাম লাইব্রেরির ব্যাপারে, যে বাচ্চাদেরকে যদি মোবাইল থেকে কিছুটা হলো বের করে এসে বইয়ের পড়ার পাঠ করার অভ্যাসে আমরা নিতে পারি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সাহেবের সাথে আমি বসেছিলাম কথা বলতে। ওনাদের একটা সংগঠন আছে যেখান থেকে ওনারা বুক রিডিং এর একটা ওনাদের বিষয় আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র, রাইট। তো ওখান থেকে ওনারা একটা ব্যবস্থা করেন। আমি সরকারের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে কাজ করতে চাইছি যে আমরা এখন যেটা চিন্তা করছি, আমরা প্রতি উপজেলার 2টো করে প্রাইমারি স্কুল আমরা টার্গেট করার চেষ্টা করছি, যেখানে আমরা বাচ্চাদেরকে বই দিব, কোনো রাজনৈতিক বই না, রাজনীতির বাইরেও বিভিন্ন বিষয়ের বই আছে, বহু বিষয়ের বই আছে। আমরা সেই ধরনের বই দিব যেগুলো বই পড়লে বাচ্চারা অনেক কিছু বুঝতে পারবে, দিন দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জানতে পারবে অনেক কিছু। এরকম বই দিব আমরা তাদেরকে, এবং বই দিয়ে আমরা সেটা তাদেরকে আস্তে 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 পাঠের অভ্যাস করাতে চাইছি। এবং শুধু তাই নয়, এই বইটাতে সে যেটা পড়বে তাকে তাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং এই পড়ার বিষয়টা সে পড়লো, এই বিষয় টোটাল বিষয়টাকে আমরা পরীক্ষার ভিতরে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। অর্থাৎ সেইটার মধ্যে থেকে প্রশ্ন হবে, সেটার মধ্যে থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, সেটার মধ্যে থেকে তাকে পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ বই পড়ার অভ্যাসটা, প্র্যাকটিসটা আমরা গড়ে তুলতে চাইছি। বাচ্চাদেরকে মোবাইল থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠ এবং বইয়ের মধ্যে নিয়ে আসতে চাইছি। এটা একটি পরিকল্পনা আমাদের আছে, কতটুকু সফল হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, আমরা শুরু করতে চাচ্ছি। তা আপনাদের মতন মানুষদেরকে যখন দেখি তখন আর আমরা উৎসাহ পাই, আমি ব্যক্তিগত উৎসাহ পাই যে আমরা তাহলে নিশ্চয়ই এখনো যখন বই পড়ার মানুষ এত রয়ে গেছে, নিশ্চয়ই আমাদের এই কাজটিতে আমরা সফল হব। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, এবং আপনাদের যে প্রত্যাশা থাকবে সরকার যখন এই কাজটি আমরা শুরু করব, আমরা ওনাদের সাথেই করব। আব্দুল্লাহ আবু সাইদ সাহেবের যে গ্রন্থাগারটা আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ওটার সাথে আমরা কাজ শুরু করব। তখন আপনাদের মতন মানুষ যারা সারা দেশে আছেন তাদের সাহায্য সহযোগিতা লাগবে, তাহলেই আমরা কাজটা দ্রুততার সাথে করতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।